ইরানের পারমাণবিক বোমা ঘুম হারাম করে দিয়েছে যুক্তরাষ্ট্রের। তাদের শুধু একটাই ভয়, কখন জানি মিসাইল মেরে আমেরিকাকে উড়িয়ে দেয় ইরান। তাই ইরানকে ঠেকাতে বরাবরই সর্বোচ্চ চেষ্টা মার্কিন প্রেসিডেন্টদের। বারাক ওবামাও একই চেষ্টা করেছিলেন। তার আমলেই ইরানের পারমাণবিক শক্তির লাগাম টানতে চুক্তি করেছিলেন ইরানের সঙ্গে। তবে ইরান যুক্তরাষ্ট্রের এই চুক্তিকে তোয়াক্কা না করে তাদের ক্ষমতা বাড়িয়েই চলেছে। তেহরানের ভান্ডারে একের পর এক যুক্ত হচ্ছে নতুন নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, স্বল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ড্রোন ও বোমারু বিমান। ভারী অস্ত্রে সজ্জিত রয়েছে ইরানের প্রতিরক্ষা কর্মীরা। গাজায় নতুন করে ইসরায়েলি হত্যাকাণ্ড শুরুর পর ফের ইরান আতঙ্কে কাঁপছে যুক্তরাষ্ট্র ও এর দোসররা। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালো করে জানেন ফিলিস্তিনি মুসলিমদের ওপর অত্যাচার গোটা মুসলিম বিশ্ব সহ্য করলেও ইরান তা কখনোই বরদাস্ত করবে না। ইহুদি জালিমদের ওপর যে কোনো সময় ফনা ধরতে পারে ইরানের সেনারা। তাই তড়িঘড়ি করে ইরানের সঙ্গে আলোচনায় বসতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। সোমবার ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প জানান, শনিবার ইরানের উচ্চ পর্যায়ের একদল প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ট্রাম্প এও বলেছেন, বৈঠক যদি সফল না হয় তবে ইরানের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। ফিলিস্তিনিদের মতো ঘোর অন্ধকার দিন দেখতে হবে ইরানের মুসলিমদেরও। তবে ইরানকে নিয়ে মিথ্যাচারে মেতেছে ট্রাম্প। তেহরান ওয়াশিংটন সরাসরি যোগাযোগের বিষয়টি অস্বীকার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান। কোনোভাবেই পরমাণু শক্তি কমাতে রাজি হবে না ইরান। এ বিষয়ে ট্রাম্পের চেষ্টা ব্যর্থ হবে বলে জানান আরাকচি। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক শত্রুতা এবার দৃশ্যমান সংঘাতের দিকে এগোচ্ছে। আভাস পাওয়া যাচ্ছে বড় ধরনের সংকটে। একদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিচ্ছে ইরানকে, আর ইরানও তার অবস্থানে অনড়। কেউ কাউকে ছেড়ে দেবার পাত্র নয়, কারণ বহুদিন ধরেই আমেরিকার অন্যায় সহ্য করে আসছে তেহরান।